My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তেমন কোনো ক্লাস নয়, একটা ছোট্ট কম্পিটিং স্টোরি নোট করে রেখেছি তোমাদের জন্য দেব বলে। তো এই নোটটা আমি মোটামুটি ছোট করেছি, কিন্তু ইনফরমেটিভ করেছি, অর্থাৎ তথ্যবহুল করেছি। যা যা দরকার ছিল সবগুলো দিয়েছি, কোনোটাই বাদ দিইনি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কম্পিটিং স্টোরিটা একদম সহজ ইংরেজিতে লেখা হয়েছে, আর আমি সেগুলো আবার বাংলায় ট্রান্সলেশন করেও দিচ্ছি, লিখেও দিচ্ছি, যাতে করে এই বাংলা বোঝার জন্য তোমাকে আর অন্য কারো কাছে যেতে না হয়, বা ডিকশনারি ঘাটাঘাটি করতে না হয়, বা কাউকে রিকোয়েস্ট করতে না হয়। আমি এমন ভাবে তৈরি করে দিচ্ছি, শুধু তোমার কাজ হচ্ছে কোন রকম স্কিপিং করা ছাড়া এই মানে স্বল্প সময়ের জন্য ভিডিওটা দেখা। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কি করবে হয়তো জানো, তারপরও বলে দিচ্ছি যে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তারপর তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। এখানে গিয়ে দেখো যে তোমার যা চাহিদা, অর্থাৎ তোমার যা প্রয়োজন, সেই ভিডিওগুলো এখানে আছে কিনা। আশা করি আছে, কারণ আমার এই চ্যানেল থেকে ইংলিশ রিলেটেড সবকিছুই আপলোড করা হচ্ছে। অর্থাৎ শিক্ষাময় ইংলিশ শেখার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আপলোড করা হচ্ছে। আর আমার তাই মনে হচ্ছে, আত্মবিশ্বাস আছে যে তুমি এই চ্যানেলে সেগুলো পেয়ে যাবে। যদি পেয়ে যাও, তাহলে আগে কোনো রকম স্কিপিং করা ছাড়া ভিডিওগুলো ওয়াচ করো। এবং যদি মনে হয় কি যে ভিডিওগুলো ইজি, টেকনিক্যাল এবং তোমার জন্য ইউজফুল হবে, তাহলে আমার যে সাবস্ক্রিপশন করার জন্য তোমার উপর পরামর্শ ছিল সেটা থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আদারওয়াইজ তুমি আবার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও। ওকে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে এখন সেই নোটটা আমি তোমাদেরকে দিচ্ছি, করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ শুনে বোঝাটা খুব ভালো। এতে করে জিনিসটা অনেকদিন মনে থাকে, এবং তোমারও বুঝতে কষ্ট হয় না, লিখতে তেমন একটা কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি শিখতে পারবে। কমপ্লিটিং স্টোরি। এ স্টিচ ইন টাইম সেভস নাইন। অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের নয় ফোর, এই ধরনের বোঝায়। এটা একটা প্রবাদ বাক্য। তো এটা এই প্রবাদ বাক্যের উপর ভিত্তি করে একটা গল্প তোমাকে লিখতে হবে। লেখার জন্য কিছু লাইন তোমাকে প্রথম দিকে দেয়া থাকবে, অর্থাৎ গল্পটা ইনকমপ্লিট থাকবে, তোমাকে কমপ্লিট করতে হবে। তাই চেষ্টা করতে হবে তোমাকে যত সুন্দরভাবে গল্পটা লেখা যায়। আর এর জন্য গল্পের পটভূমি বা গল্পের কিছু জিনিস তোমাকে জানা থাকা উচিত। যদি ছোটখাটো গল্প এই ধরনের পড়ে থাকো, আমার মনে হয় সেই গল্পগুলো সবারই জানা থাকে, আর নতুবা তোমাকে ধারণা করতে হবে। এই গল্পটা খুব সুন্দর একটা গল্প। আহ আমার মনে হয় তোমরা অনেকে পড়েছো এবং অনেকে পড়োনি। তো লেখাটা একদম সহজ হয়ে যাবে। আমি খুব সহজ ভাবে জিনিসটা এই গল্পটা লিখে দিয়েছি, তোমার জন্য নোট করে রেখেছি। একদম সহজ ভাবে, সুন্দরভাবে এবং সংক্ষিপ্ত ভাবে লিখে দিয়েছি, কিন্তু খুব ইনফরমেটিভ করেছি। অর্থাৎ কোনো কিছুই বাদ দেওয়া হয়, যা কিছু লেখার দরকার ছিল সবকিছুই লিখেছি। Once there was a farmer in a village. এক সময় এক গ্রামে এক কৃষক ছিল। He was very idle. তিনি খুব অলস ছিলেন। He had a few plots of land. তার কয়েক টুকরা জমি ছিল। But he did not plow of them all. কিন্তু
তিনি সেগুলোতে চাষ করতেন না। এই যে এতটুকু পর্যন্ত দেখো সবুজ কালি দিয়ে আমি এখানে ইন্ডিকেট করেছি এবং লেখাগুলোকে একটু বাঁকা করে দিয়েছি। এটা দিয়ে আমি এই বোঝাতে চাচ্ছি যে এই অংশটুকু হয়তো তোমার প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে, বা হয়তো একটু কমও দেয়া থাকতে পারে, একটু বেশিও দেয়া থাকতে পারে। বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, দেখো, হি ডিড নট সো seeds in time. তিনি সময় মতো বীজ বপন করতেন না। So he could not raise good crops. তাই তিনি ভালো ফসল ফলাতে পারতেন না। As a result, he was always in want of food. ফলে তিনি সবসময় খাবারের অভাবে থাকতেন। The farmer had a vegetable garden near his house. কৃষকের বাড়ির কাছে একটি সবজি বাগান ছিল। One day he saw that the fencing around the garden was broken. একদিন তিনি দেখলেন যে বাগানের চারদিকের বেড়া ভেঙে গেছে। He said to himself, তিনি মনে মনে ভাবলেন অথবা তিনি নিজেকে বললেন that he should repair the fencing the next day. তিনি মনে মনে ভাবলেন যে তার পরের দিন বেড়া মেরামত করবেন। But he totally forget it the next day. কিন্তু তার পরের দিন তিনি তা একেবারে ভুলে গেলেন। Some days passed by. কিছুদিন কেটে গিয়েছিল। The farmer did not repair the broken fencing. কৃষক ভাঙা বেড়াটি মেরামত করেননি। One day he sat idle before the house. একদিন তিনি বাড়ির সামনে অলসভাবে বসেছিলেন। He saw some goats entering the garden through the broken fence. তিনি ভাঙা বেড়া দিয়ে কিছু ছাগলকে বাগানে ঢুকতে দেখলেন। He called his wife to drive the goats from the garden. বাগান থেকে ছাগল তাড়ানোর জন্য তিনি তার স্ত্রীকে ডাকলেন। The farmer's wife was cooking inside the kitchen. কৃষকের স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। She came out and ran into the garden to drive away the goats. তিনি বাইরে এলেন এবং ছাগল তাড়ানোর জন্য বাগানের দিকে ছুটে গেলেন। A dog was waiting outside the garden. বাগানের পাশে একটি কুকুর অপেক্ষা করছিল। When the farmer's wife went out, the dog entered the kitchen and spoiled some of the food cooked by her. কৃষকের স্ত্রী বাইরে আসলে কুকুরটি রান্নাঘরে ঢুকে কিছু রান্না করা খাবার নষ্ট করে দিয়েছিল। The farmer suffered for the food. কৃষক খাদ্যের জন্য ভুগেছিলেন। So we should not be idle. তাই আমরা অলস হব না। তুমি এইভাবে দিতে পারো, we should never be idle, এরকমও দেয়া যায়। আর যদি তোমার মনে হয় এই গল্পটাকে আরেকটু তুমি বাড়িয়ে লিখবে, বাড়াতে পারো, কিছু কিছু লাইন এখান থেকে বাড়িয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি সবার জন্য সহজভাবে একটু ইনফরমেটিভ করে মোটামুটি সংক্ষিপ্ত করে গল্পটা লিখে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা শিখলে দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। এখন তোমরা লিখবে কি লিখবে না সেটা তোমাদের ইচ্ছা, নাকি এখান থেকে শিখে ফেলতে সেটাও তোমাদের ইচ্ছা।
So thank you very much for watching the video.